যদি কেউ এই জীবনে এমএ পাস করে মরে যায়, তারপরে যদি মানবীর গর্ভে মানুষ হয়ে জন্মগ্রহণ করে, তাকে আবার সেই ইনফ্যান্ট ক্লাস থেকে শুরু করে পড়া শুরু করতে হয়। কিন্তু পরমার্থ জগতে যদি কেউ সাধন ভজন করে মাস্টার ডিগ্রি বৎ উন্নত স্তরে যদি পৌঁছে যান, সেই স্তরে গিয়ে যদি তার মৃত্যু হয়, সম্পূর্ণ ভগবত ধাম যাত্রা করতে না পারেন, তার পরের জন্ম হবে, পরের জন্ম হয়ে সেই মাস্টার ডিগ্রির কোর্সটা তার সব মুখস্থ থাকবে, স্মৃতিপটে থাকবে, সে সেইভাবে তার জীবনকে তৈরি করবে, আর তারপরে তার ঊর্ধ্বগতি হবে। তাকে আর নতুন করে আর প্রারম্ভিক সাধনায়, যে একবারে সাধনার শুরুতে যেমন ও আ ক খ লিখতে হয় প্রথম স্কুলে, সেরকম আর করতে হবে না। সেদিন একটা ছেলেকে দেখলাম এইখানে, তার মা বাবা দাঁড়িয়ে আছে, বাচ্চাটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা, তার মাকে একবার বলছে, বাবাকে একবার বলছে প্রণাম করো প্রণাম করো, আধা আধা বলিতে বলছে, আমি প্রায় চলে যাচ্ছি শুনতে পাচ্ছি, প্রণাম করো প্রণাম করো প্রণাম করো করো, আর সে নিজে করছে, নিজে লম্বা হয়ে পড়ে গেল বাচ্চাটা। কি করে শিখলো? তার বাপ মা তো শিখেনি, তার বাবা মা জানে না যে বিগ্রহ দর্শন করলে প্রণাম করতে হয়, কিন্তু ওইটুকু বাচ্চাটা কি করে শিখলো? কে শিক্ষা দিল? পূর্বজন্মের স্বীকৃতি। ওই যে সুচিরাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট বিজায়তে, গীতাতে বলেছেন, যোগভ্রষ্ট ব্যক্তি সাধন করতে করতে যদি কোনো কারণে পতন হয়ে যায়, পবিত্রবানের গৃহে, শ্রীমান মানে সেখানে ভক্তিমান ঘরেতে তার জন্ম। যার জন্য ধ্রুবকে যখন শ্রী ভগবান 5 বৎসর বয়সে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে একবারে গরুর পৃষ্ঠে আরোহণ করে সাক্ষাৎ দর্শন দিলেন, তখন দেবতারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন যে আমরা দর্শন পাই না, কত ঋষিমুনি হাজার হাজার বৎসর তপস্যা করছে, আবার বহু বহু জন্ম তপস্যা করছে, তো আপনি কি এত অকৃতজ্ঞ যে এইটুকু বাচ্চাটাকে আপনি একবার সাক্ষাৎ দর্শন দিচ্ছেন, আর তাদের দর্শন দিচ্ছেন না, তারা আপনার জন্য আর্তনাদ করতে 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 সাধন করতে করতে মারা যাচ্ছে। তখন আমাদের আচার্যগণ বলছেন যে না, তার পূর্বে বহু জন্ম সে অতিক্রম করেছি ভজন করতে করতে, হিমালয় জন্মগ্রহণ করেছে, আবার সাধন করতে করতে মারা গিয়েছে। ভগবান দেখিয়েছিলেন যে দেখো এর জন্ম মৃত্যুর পাহাড়, অস্থির পাহাড় দেখে নাও, কিন্তু আমার কাছে পৌঁছতে মাত্র আর 5 বৎসরের সাধনা বাকি ছিল। সেই জন্য বিমাতার বাক্যবাণকে একটা উপলক্ষ করে সে মধুবনে এসেছিল, আর এই সময়ে তার সাধনাটা পূর্ণ হলো আমাকে প্রাপ্তির, সেই জন্য আমি একে দর্শন দিলাম। আর তার ফলে ভগবান তার জন্য একটা ধ্রুব লোক, এই যে ধ্রুব তারা আমরা দেখি না, সে ধ্রুব লোক তৈরি করে দিলেন সেখানে। তুমি সেই স্থানে থাকো, তোমার
সেই স্থান কখনো পতন হবে না। এই জন্য ভগবত ভক্তের সঙ্গে আর অন্য দেবদেবীর আরাধনার সঙ্গে আরাধকের সঙ্গে এইটা পার্থক্য।